আসসালামু আলাইকুম। নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ছে আওয়ামী লীগ, অন্যকে গর্ত ফেলার জন্য সরি, যে গর্ত করেছে আওয়ামী লীগ, এখন সেই গর্তেই পড়ছে আওয়ামী লীগ, সেই বিপদেই পড়ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই ফাঁদটা পেতেছিল বিএনপি জামাতকে বিপদে ফেলার জন্য, ফাঁদে ফেলার জন্য, বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য রাজনীতি থেকে। এখন আওয়ামী লীগ তার পাতা ফাঁদে নিজেই পড়েছে, এবং যে গর্ত করেছে বিপদে ফেলার জন্য বিএনপি জামাতকে, সেখানে নিজে গিয়ে পড়েছে। এটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন গঠন করা হয়, তখন আওয়ামী লীগের সিনিয়র যেসব নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের অনেকে এটার বিরোধিতা করছেন যে এটা একসময় আমাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এই যে তোফায়েল আহমেদ মারা গেছেন গত মাসে, উনি প্রথম এটা নিয়ে প্রতিবাদ করছেন এবং এটা নিয়ে উনি বক্তব্য দিয়েছেন দলীয় ফোরামে। দেখেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করবে এই উদ্যোগ নিয়েছে তখনই, যে অদূর ভবিষ্যতে এটা আমাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তাই এটার পক্ষে উনি মত দেননি। উনি দুইটা মত দিয়েছেন, দুইটা কারণ আজকে সবগুলি প্রমাণিত। একটা হলো প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধিতা করছেন উনি। দ্বিতীয়ত হলো শেখ হাসিনা যখন এই তত্ত্বাবধায়ক সরকারে ব্যবস্থা বাতিল করে দিচ্ছে, তখন উনি প্রতিবাদ করছিলেন। তোফায়েল আহমেদ বলছিলেন যে এটা একটা সেটেল জিনিস, এটাকে আবার আনসেটেল করা ভবিষ্যতে এটা আওয়ামী লীগের জন্যই হিতে বিপরীত হতে পারে। আজকে ঠিক ওনার বাস্তবতা, একদম কথাগুলি বাস্তবে সবগুলি পরিণত হয়েছে, সবগুলি এখন বাস্তব। আজকে দেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতগুলি মামলা আছে, আওয়ামী লীগের 4বারের পুরো মন্ত্রী পরিষদে যারা জীবিত আছেন প্রত্যেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আছে, মানবতা বিরোধী অপরাধের মামলা। পৃথিবীতে সবচেয়ে গুরুতর, সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর মামলা হলো মানবতা বিরোধী অপরাধের মামলা। এই ট্রাইব্যুনালে আজকে আওয়ামী লীগের শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ যত মন্ত্রী আছে 60 টার্মের, 9 সাল থেকে 24 সাল পর্যন্ত, প্রত্যেকটা মন্ত্রী পরিষদের প্রত্যেকটা সদস্য আছেন, প্রত্যেকটা এমপি আছেন এই মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সবাই। আওয়ামী লীগের প্রত্যেকটা কমিটির, আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা কমিটির, মহানগর কমিটি, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক স্পেশাল করে, এই দুইজন তো আসেনি মানবতা বিরোধী অপরাধের মামলায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সব নেতা কর্মী আছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়। যুবলীগের, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের, শ্রমিক লীগের অসংখ্য নেতা কর্মী এই মানবতা বিরোধী অপরাধের মামলায় জড়িত। আজকে আওয়ামী লীগ ফেসে গেছে নিজেদের মামলায়। এই মামলায় বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার সফলতা হলো এটা। জামায়াত ইসলামীর সিনিয়র 11 জন নেতাকে ফাঁসি দিয়েছেন, জামায়াতের 2 জন আমিরকে ফাঁসি দিয়েছেন। একজন হলো অধ্যাপক গোলাম আজম, দ্বিতীয়জন হলো মাওলানা মতিউর রহমান নিজামী, জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সুবাহান, মীর কাশেম আলী সহ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সহ মোট 11 জন সিনিয়র নেতৃবৃন্দকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছেন এই মানবতা বিরোধী অপরাধের মামলায় এই ট্রাইব্যুনালে। এখন যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চলতেছে, একই ট্রাইব্যুনাল, একই আইন, একই বিচার ব্যবস্থা, সবকিছু এক। আওয়ামী লীগ এখন এটা থেকে বেরোতে পারবে না। আওয়ামী লীগের যেসব নেতা কর্মী এই অপরাধে ফেসে গেছেন, এরা কেউ বেরোতে পারবেন না, কারণ একই আইনে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, বিএনপির আরেক নেতা আব্দুল আলিমকে ফাঁসি দিয়েছে, সাবেক মন্ত্রী, উনি জিয়াউর রহমানের সময় মন্ত্রী ছিলেন, ওনাকে ফাঁসি দিয়েছে, এবং জামাতে যত নেতৃবৃন্দ আছেন ফাঁসি দিয়েছেন, ওনাদেরকে ফাঁসি দিয়েছেন। এই একই আদালত, একই আইন এবং একই অভিযোগ। আজকে একই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং প্রমাণিত। আওয়ামী লীগের গুলি জামাতকে যেগুলি দিয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে যে দণ্ডাদেশ দিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, ওগুলি প্রমাণিত হয়নি, ওগুলি গোজা মিলে দিয়েছে। এই জন্য ওগুলো নিয়ে দেশে বিদেশে চরম বিতর্ক ছিল। এই যে স্কাইপি কেলেঙ্কারি পাশ করে শেখ হাসিনা রোশানলে পড়লেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ওখানে কিভাবে রায় দিতে হবে পুরো ডিটেলস ছিল, যে তাদের বিরুদ্ধে কোনো
এলিগেশন প্রমাণিত হয়নি। যেমন ৭১ মানবতা বিরোধী অপরাধ করছে মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম সহ এই যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে, কার্যকর করেছে শেখ হাসিনা, এদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেনি। আপনাদের মনে থাকার কথা, সুখরঞ্জন বালিকে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আনছে বলপূর্বক করে, উনি এখানে এসে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেননি, না দেওয়ার কারণে ওনাকে গুম করে একদম ভারতে নেওয়া হয়েছে, ভারতে নিয়ে সেখানে পাচার করে দেওয়া হয়েছে। ওখানে জেলে উনি 5 বছর জেল কেটে আবার বাংলাদেশে আসছেন। এসে সাঈদী সাহেবের 24 সালে যখন সাঈদী সাহেব 15 আগস্ট মারা যাওয়ার পর সাঈদী সাহেবের ওই জানা যায় এই সুখরঞ্জন বালি আসছেন, আসে সেখানে সাঈদী সাহেবের জন্য কান্নাকাটি করছেন, এবং পরবর্তী সময়ে উনি এগুলি তখনই লিক হয়ে গেছে, তখন এগুলি প্রকাশ হয়ে গেছে যে শেখ হাসিনা তাকে বলপূর্বক মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আনছে। এইভাবে অসংখ্য প্রমাণ আছে যে ওনাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ ছিল না, শুধু শেখ হাসিনা তার গায়ের জোরে ক্ষমতার বলে, ক্ষমতার অপব্যবহার করে এই মানুষগুলোকে নিরীহ নিষ্পাপ এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণিত 5ই আগস্টের যে 1500 শহীদ হয়েছে, এখানে গণহত্যা হয়েছে, এগুলি প্রমাণিত। কারণ এটা আমাদের দেশের কোনো তদন্ত করেনি, এটা একদম নিরপেক্ষভাবে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার কমিশনের মাধ্যমে এটা তদন্ত করা হয়েছে। তদন্ত করে তারা রিপোর্ট দিয়ে গেছে যেখানে প্রায় 1500 এখানে 5ই আগস্টে হত্যার শিকার হয়েছে। সেই হত্যাগুলির মামলা একদম প্রমাণিত, এটা নিয়ে কেউ বিতর্ক তুলতে পারবে না। আওয়ামী লীগ যে এটা নিয়ে বিতর্ক তুলবে সেটার কোনো সুযোগ নেই, কারণ আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত। এই জন্য পরের জন্য যদি আপনি ফাঁদ পাতেন, গর্ত করেন তাকে বিপদে ফেলার জন্য, তার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এই ফাঁদে আপনি না পড়েন। কারো উপরে যদি আপনি জুলুম করেন, অন্যায় করেন, এই অন্যায় থেকে প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। প্রকৃতির হাত থেকে কেউ পৃথিবীতে কখনোই ক্ষমা পায়নি এবং কখনোই পাবে না। এই জন্য অন্যায় করতে সাবধান। শেখ হাসিনা 5ই আগস্টে শুধু শেখ হাসিনা সরকারের পতন হয়নি, শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়নি, আমাদের জন্য বিশাল একটা শিক্ষা রেখে গেছে 5ই আগস্ট। 5ই আগস্ট থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি, আমাদের পুরো জাতি। আমাদের এই বর্তমান সরকার যেন একই পথে না হাঁটে, শেখ হাসিনার ভুল পথে যেন না হাঁটে, দমন পীড়নের পথে যেন না হাঁটে। দমন পীড়ন কিন্তু সাধারণ মানুষ পছন্দ করে না। আওয়ামী লীগের যদি যে অপরাধ করছে গত 15 বছরে 5ই আগস্ট পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ করছে, এই যে আওয়ামী লীগের গুম, ক্রস ফায়ার, এই যে জামাত বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করছে, এই যে গায়েবী মামলা দিয়েছে, এই যে দেশ থেকে বিদেশে হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, এগুলির বিচার করলে আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না। নিরপরাধ, সবাই অপরাধী। এই জঘন্য অপরাধের বিচার করেন, দেখবেন আওয়ামী লীগ নাই হয়ে যাবে ফিরতে। আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না নেতৃত্ব দেওয়ার জন্য, আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আওয়ামী লীগ গত 15 বছরে যত অপরাধ করছে তার এমন কোনো নেতা কর্মী নেই যে অপরাধ করেনি, এবং এক একটা নেতা কর্মী প্রতিযোগিতা দিয়েছে যে কে কার থেকে বড় ফেরাউন হতে পারবে, কে কার থেকে কত বড় নিষ্ঠুর হতে পারবে, কে কার থেকে বড় স্বৈরাচার হতে পারবে, কে কার থেকে বড় দানব হতে পারবে। এত নিষ্ঠুর তাদের আচরণ ছিল, এত নির্মম তাদের আচরণ ছিল, এবং এত জঘন্য জঘন্য অপরাধ তারা করছে যে আওয়ামী লীগকে ওখানে খুঁজে পাওয়া যাবে না ভালো আওয়ামী লীগ, নিরপরাধ আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে সঠিক বিচারটা করলেই হবে। আওয়ামী লীগ গত 15 বছরে 5ই আগস্টে বিপ্লবের আগ পর্যন্ত যে অপরাধ করছে সেটার বিচার করলেই যথেষ্ট। আওয়ামী লীগের প্রতি কোনো জুলুম করার প্রয়োজন নেই, কোনো অবিচার করার প্রয়োজন নেই। যদি জুলুম অবিচার আওয়ামী লীগের মতো যদি বর্তমান সরকার করে, তাহলে তাদের পরিণতি একই হবে, মানুষের রোশনালে পড়বে, ক্ষোভের মুখে পড়বে, এবং একইভাবে তাদেরও পতন হবে। জোর জুলুম মানুষ পছন্দ করে না, জোর জুলুমের পক্ষে মানুষ না। মানুষ হলো সাধারণ মানুষ সবসময় পছন্দ করে শান্তিপূর্ণ সহাবস্থান পছন্দ করে, শান্তিতে বসবাস করতে চায়, সম্মানের সাথে বসবাস করতে চায়। সাধারণ মানুষ মারামারি, হানাহানি এগুলি দেখতে চায় না, এগুলি পছন্দ করে না সাধারণ মানুষ হলো কাজ করব, আসবো, খাবো, ঘুরবো, গল্প করব, শেষ। এই যে এত অপকর্ম, এত নির্যাতন, এত জুলুম করা হয়, এগুলি মানুষ
সহ্য করতে পারে না। ওই পথে যাবেন না। সাধারণ মানুষ যেদিন নেমে আসবে সেদিন ওই সরকারের আর টিকার কোনো সুযোগ থাকবে না। শেখ হাসিনার বিরুদ্ধে 5ই আগস্টে এই দেশের বৃদ্ধ মানুষ নেমে আসছে, বৃদ্ধা নেমে আসছে, যুবক যুবতীরা নেমে আসছে, শিশু নেমে আসছে, 5 বছর 6 বছরের শিশু হাতে নিয়ে বাবা মা রাজপথে নেমে আসছে। যেদিন এইভাবে পথ থেকে নেমে আসবে ওই দিন ওই সরকারের পতন করবে। ওই সরকারের পতনে এক আল্লাহ ব্যতীত কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এই জন্য আমি বলছি 5ই আগস্ট আমাদের কাছে বিশাল একটা শিক্ষা। এটা থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে সবাই সঠিক রাজনীতি করেন। আওয়ামী লীগের মতো ভুল পথে যাবেন না, আওয়ামী লীগের পথে অন্যায় পথে যাবেন না, জুলমের পথে যাবেন না, নির্যাতনের পথে যাবেন না, সঠিক পথে থাকেন, দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন। ওই আওয়ামী লীগের নোংরা রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসেন। আওয়ামী লীগ যে নোংরামি করছে, যে অন্যায় করছে, যে অপরাধ করছে, ওটা করার দরকার নেই। ওগুলি মানুষ চায় না। ওগুলি চায় মানুষ আইনগতভাবে আওয়ামী লীগের বিচার হয়ে যাক। আওয়ামী লীগের যেসব নেতা কর্মী অপরাধ করছে তাদের বিচার হয়ে যাক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো মত আপনি নিষিদ্ধ করে রাখতে পারবেন না। ওই মত ফিরে আসবে, কোনো না কোনোদিন, কোনো না কোনো ভাবে ফিরে আসবে। আওয়ামী লীগের অপরাধ যারা করছে তাদের বিচার করেন। এই বিচার করলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বিচার করলে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের না, শুধু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তো আর কোনো শেষ ছিল না। কি তাঁতি লীগ, তাদের মৎস্যজীবী লীগ, তাদের লীগের আর শেষ নাই। এই প্রত্যেকে অপরাধী, প্রত্যেকে অপরাধের সাথে জড়িয়েছে এবং গুরুতর অপরাধের সাথে জড়িয়েছে। এদের সঠিক বিচার করুন। দেখবেন যে আওয়ামী লীগকে আইন করে যে আজকে নিষিদ্ধ করতেছেন, ওটা আর করতে হবে না। ওই কাজটা এই বিচারের মাধ্যমে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ এমনিতে শেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে ওইভাবে শেষ করেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন। কোন অপরাজনীতির মাধ্যমে করবেন না, জুলুম নির্যাতনের মাধ্যমে করবেন না। তাহলে কিন্তু আওয়ামী লীগ খুব দ্রুত ফিরে আসবে। আমাদের অতীতের এই অভিজ্ঞতা বলে বলে আওয়ামী লীগ 1996 সালে এসে ব্যাপক সন্ত্রাস করেছে। ঠিক আওয়ামী লীগ, অনেকে বলছিল যে 96 সালে যখন ক্ষমতায় এসে 1 সালে ক্ষমতা ছাড়ে, যে আওয়ামী লীগ আর আগামী 20-30 বছর ক্ষমতা আসতে পারবে না। কিন্তু বিএনপির ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ 5 বছর পরে ক্ষমতায় চলে আসছে। কারণ বিএনপি সঠিক রাজনীতিটা 2001 সালে ক্ষমতা আসার পর করতে পারেনি, যার কারণে ওই সুযোগটা কাজে লাগিয়েছে। আওয়ামী লীগ কাজে লাগিয়ে একবারে ক্ষমতা এসে 15.5 বছর ছিল। এখনো যদি সে ভুল রাজনীতি করে, আমি বলে রাখলাম আগামী 5 বছরের ভিতরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং এটার জন্য দায়ী থাকবে বিএনপি সহ, জামাত সহ, আজকে যারা আছে এনসিপি সহ, এরা দায়ী থাকবে। কারণ আজকে আওয়ামী লীগ আর মাঠে নাই, আওয়ামী লীগের দোসররাও মাঠে নাই, জাতীয় পার্টিও মাঠে নেই। তাহলে আপনি দায়ী করবেন কাকে? কার রাজনীতির জন্য, কার ভুলের জন্য আওয়ামী লীগ আবার ফিরে আসলো? আওয়ামী লীগ তো ফিরে আসার কথা না 50 বছরে। যে আওয়ামী লীগ কেন ফিরে আসবে আবার? এই সম্ভাবনা কেন জাগবে? এই সম্ভাবনা জাগবে যদি ভুল রাজনীতি করেন, সঠিক রাজনীতি করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।